ভিতর খড় দে খড় দে আমি খড় দে खड़ दे तू आप बंदूक क्यों टंगाता है? हाँ? हम आपको कुछ बोला है? आपको कोई हाथ नहीं लगाएगा, आपको कोई हाथ नहीं लगाएगा, लेकिन आप बंदूक क्यों दम किया? आप क्या समझते हैं आप आपको? आप बंदूक क्यों लगाएंगे? বাংলাদেশ এবং ভারত সীমান্তে আবারও উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি করেছে গুলি বর্ষণ, শুরু হয়েছে মারামারি। শুভেন্দু অধিকারী কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সীমান্তের মধ্যে তারা বেড়ার কাজ করতেছে। তো তারা সীমান্তের 150 গজের ভিতরে তারা কোনো কাজ করতে পারবে না, 150 গজের বাইরে তারা কাজ করবে। আর এখন দেখা যাচ্ছে যে তারা 0 পয়েন্টের মধ্যে তারা এসে বেড়া দিচ্ছে। তো এখন তো বিজেপির সাথে সংঘর্ষ হয়েছে। এখন বিজেপির কথা হচ্ছে যে তোরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তোরা আসছস এখানে বেড়া দিতে, তোদেরকে বাইন্দা রেখে দিব। দেখেন বাইন্দা রেখে দিছে। ভারতের দাদাবাবুরা কই, তাদের না বলে খুব পাওয়ার, তারা কয়েক সেকেন্ডে বাংলাদেশ দখল করে ফেলবে। সামান্য এই যে আমাদের বিজেপির হেডমি তোমরা সামালতে পারো না, আর তোমরা কয়েক সেকেন্ডে আমাদের বাংলাদেশ দখল করবা। আইসো দাদাবাবুরা, তোমাদেরকে সেনা আর গোবর খাওয়াইয়া একেবারে মেরে হলাম। বুধবার রাতে চরম গুলি বর্ষণ হয়েছে, বিজেপি চরম অ্যাকশনে গিয়েছে, ওই দাতাবাবুরা পালাতে বাধ্য হয়েছে। দেখুন তাদেরকে ঈদের উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে আরেকটি ঘটনা আমরা দেখতে পেলাম যে বিজিবির সাথে বিএসএফ এর হাতাহাতি। তো এখানেও বিএসএফ পারে নাই, কারণ তারা তো মূত্রকর আর আমরা হচ্ছে গরুর গোশ খাই। দেখো কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিজেপি ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছে। তো আমরা এখানে বুঝতে পারছি যে বিজেপির হাত ওই শেখ হাসিনার আমলে বাঁধা ছিল, আর এখন হাত কিছুটা খুলেছে, তারপরেও পুরোপুরি খুলে নাই। তো আমরা চাই এই বিজেপি আবার বিডিআর হয়ে উঠুক এবং থরথর করে কাঁপুক ওই নয়াদিল্লি। তুমি আর মাল্লা কি জন্য? ও তোমার ইন্ডিয়াতে গেছে, ও ইন্ডিয়া গেছে। এইটা আরে এখানে গেছে, আমার লোক দাঁড়ালে ধরে একবার দেবে।